কেউ যদি জিলহজের চাঁদ ওঠার খবর পেয়ে এই যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর যে সূরাটা পড়ছি, এই সূরাটা 7 বার পড়ে। কয়বার? 7 বার। জিলহজের চাঁদ শোনার সাথে সাথে যারা কোরআন শরীফ পড়তে পারেন 7 বার ওয়াল ফাজরি পড়তে 10 মিনিটও লাগবে। এই 7 বার যে ব্যক্তি পড়বে সারা বছর সব ধরনের পেরেশানি টেনশন থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। সারা বছর সব টেনশন পেরেশানি থেকে মুক্ত রাখবে। যারা পড়তে পারেন তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চাঁদ দেখার খবর পেয়ে মাগরিবের পরে 7 বার সূরাতুল ফজর পড়ার চেষ্টা করবেন। এক পেরেশানির কারণে কত দিন মাস কত চলে যায়, তাই না? কত আমাদের ক্ষতি হয়ে যায়। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা করতে। 5 নম্বরে বেশি বেশি আমরা জিকির করব। এই সময়টা হলো আল্লাহর জিকির করার সময়। বেশি বেশি জিকির করার চেষ্টা করব। হাদিস শরীফে আসছে ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই সময়ে তোমরা বেশি বেশি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি তাকবীর আল্লাহু আকবার পড়ো, বেশি বেশি তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো। অন্য বর্ণনায় আছে তাসবিহ, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো। জিকির বেশি করা। শরীফে আছে ওয়াজকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। নির্দিষ্ট সময়ে তোমরা আল্লাহকে বেশি স্মরণ করো। এই নির্দিষ্ট সময় হলো এই 10 দিন, যেই দিনে বেশি আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। সাহাবা একরাম প্রয়োজন ছাড়া বাজারে যেতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে ইচ্ছা করে যাইতেন এই সময়ের মধ্যে, যে জোরে জোরে এই তাসবিহগুলো পড়তেন, যেন এই তাসবিহগুলো শুনে সবাই যেন পড়তে থাকে। এই গত হজে মক্কায় যে কাকিয়া বাজার, অনেকেই হয়তো যারা হজে গিয়েছেন বিশাল পাইকারি বাজার, সেখানে যেয়ে দেখলাম এই রেকর্ডের ছোট্ট মাইক দিয়ে পুরা মার্কেটের মধ্যে সাউন্ড দিয়ে তাকবীর দিয়ে রাখছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অলওয়েজ বাজতেছে। এই পুরা 10 দিন তাকবীর তাসবিহ করতেছে, গাড়িতে, তারপরে প্রাইভেট কারে, রেকর্ডে অলওয়েজ এই তাকবীর বাজায় রাখে। এই তাকবীর আমরা বেশি বেশি করব। এই 10টা দিন হলো জিকিরের সময়। এই জিকির আমরা ইনশাআল্লাহ বেশি করব। জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াত একটা বড় জিকির। যারা হাফেজ সাহেব আছি তারা চেষ্টা করি এই 10 দিনে 1 খতম দেওয়ার। অন্তত গায়রি হাফেজ থাকলে যারা তেলাওয়াত জানি প্রতিদিন যেন মিনিমাম আমরা 1 পারা এই 10 দিনে পড়ি, এই চেষ্টাটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা আমল মনে পড়ছে, আপনাদের বলে দেই। যে ব্যক্তি সকালবেলা 3 বার, মাত্র 3 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা এরকম, আগে আযীম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন তো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পরে এই তাসবিহ 3 বার পাঠ করবে, সারা দিনে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফেলিউর হবে না। হার্ট ফেল করে, ব্রেন স্ট্রোক করে, অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইজড হয়ে যায়। এই তাসবিহ মাত্র 3 বার ফজরের পরে যে ব্যক্তি পড়বে, সারা দিনে তার কোনো অঙ্গহানি হবে না। কত বড় আমল। আবার সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার পড়বে, ওই রাতে কোনোদিন তার স্ট্রোক বা কোনো অঙ্গের বিকলাঙ্গ সে হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাআকসিরু ফীহিন্না তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। এই সময় তাকবীর তাসবিহ পড়ব। সব সময় পড়ার জন্য এই আমলটা আমরা মুখে তুলে নিব। সেটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হাঁটতে চলতে অলওয়েজ যেন আমাদের মুখে এই তাসবিহটা থাকে। এটা আমরা এই 10 দিন এটা আমাদের জন্য অপরিহার্য করে নিব, লাজিম করে নিব। আল্লাহর ইবাদত করার জন্য এর চেয়ে বড় সময় আর নাই। মোবাইল দেখা, বিভিন্ন অশ্লীল দৃশ্য দেখা, গোপন পাপ গুনাহ করা, এই সময় টোটালি আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।